হ্যালো শ্রোতা বন্ধু, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু। আপনাদের জন্য আজকে আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো এই ঘটনাটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। তো সবাই কানের মধ্যে হেডফোন নিয়ে বসে পড়ুন এক নিরিবিলি জায়গায়। তো চলুন এবার ঘটনা শুরু করি। গ্রামের নাম ছাতিমতলা, একেবারে পুরুলিয়ার এক প্রান্ত ছোট্ট একটি গ্রাম। বছরের এই সময়টা চৈত্র মাসের শেষ দিক, মানেই কালবৈশাখীর দাপট। কিন্তু বছর তিনেক আগে এক রাতে যা ঘটেছিল তা আজও ভুলতে পারেনি গ্রামের লোকেরা। বৃদ্ধ হরিশঙ্কর মশাই তখন থাকতেন তার পুরনো দোচালা বাড়িতে। স্ত্রীর মৃত্যুর পর তিনি হয়ে উঠেছিলেন নিঃসঙ্গ। সেই রাতে চারিদিক ঝড় বৃষ্টিতে কাঁপছে, বাতাসে উড়ছে চালের টালি। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজায় কে এই ঝড়ের রাতে? বৃদ্ধ ধীরে ধীরে এগোলেন দরজার দিকে, জিজ্ঞাসা করলেন কে? কিন্তু কোনো উত্তর নেই। দরজা খুলে দেখলেন শুধু খালি উঠান। কিন্তু ঠিক তখনই চোখ গেল দূরের মাঠে। একজন দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, এলোমেলো চুল, মাথা নিচু করে। এক নারী অবয়ব ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যেন ওর ওপর বাতাসের কোনো প্রভাবই নেই। হরিশঙ্কর চিনে ফেললেন তাকে। ও তার মৃত স্ত্রী নিশি, কিন্তু ওর চোখে কোনো আলো নেই, ঠোঁটে এক বিভীষিকাময় হাসি। পরদিন সকালে লোকজন এসে দেখল হরিশঙ্কর মশাই নেই। শুধু জানালার পাশে পড়ে আছে এক ছেঁড়া সাদা শাড়ির টুকরো, আর উঠোনে আঁকা এক অদ্ভুত চিহ্ন। আজও কেউ সেই বাড়ির পাশে রাত কাটায় না। ঝড় উঠলে শুনতে পাওয়া যায় সেই দরজা ঢোকার আওয়াজ। হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের কাছে এরকম কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি এরকম ভৌতিক ঘটনা নিয়ে।